প্রিজন ভ্যানের ভেতর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ লোহার ছোট ফাঁক দিয়ে একে একে খুলে দিচ্ছেন হাত ঘড়ি, পকেটে থাকা কলম, হাতের সোনার আংটি। এটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনের চিত্র। সবকিছু এভাবেই বিলিয়ে দিয়ে জানান তার জীবনে নতুন অভিজ্ঞতা। বৃহস্পতিবার বিকেলে সাবেক উপাচার্যকে তোলা হয় আদালতে। দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান বিচারককে জানান, অধ্যাপক কলিমুল্লাহ সহ অন্যান্য আসামিরা মিলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হল ও গবেষণা ইনস্টিটিউট নির্মাণে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করেছেন। ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি সম্পাদনে নেওয়া হয়নি কোনো অনুমোদন। ঠিকাদারকে নানাভাবে অনৈতিক সহায়তা দেওয়ারও অভিযোগ তোলেন তিনি।